গুমায় চলল গুলি। গুমা 1 নম্বর অঞ্চলের উপপ্রধানকে গুলি, ফের এক তৃণমূল কংগ্রেসের কর্মীকে গুলি। অভিযোগের তীর বিরোধীদের দিকে। অশোকনগর বিধানসভায় গুমা 1 নম্বর পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধানকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। রবিবার রাতে গুমা স্টেশন সংলগ্ন এলাকার ঘটনা। বাড়ির ভেতর ঢুকে গুলি করে দুষ্কৃতীরা। মৃতের নাম বিজন দাস, বয়স 49 বছর। রাতে বাড়ির সামনেই ছিলেন তিনি, তখনই ঘটে এই ঘটনা। রাতে উদ্ধার করে রাতেই নিয়ে আসা হয় বারাসাত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসকেরা তৃণমূলের উপপ্রধানকে মৃত বলে ঘোষণা করেন। শাসক দলের এই নেতার মাথায় ও কানে গুলি লেগেছে বলে হাসপাতাল সূত্রে খবর। এই ঘটনা তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ। ব্যাপারটা হলো সে আমাদের গুমা 1 নং অঞ্চলের উপপ্রধান। 2003-এ পরপর দুবার পঞ্চায়েত প্রধান ছিল। তারপরে এখন বর্তমানে উপপ্রধান আছে। তার বিপক্ষেও যারা আছে, মানে অপোনেন্ট যারা ক্যান্ডিডেট আছে, তারা আজকে তাকে সুযোগ পেয়ে, হয়তো এই পরিকল্পনা অনেক আগের থেকে, আজকে সুযোগ পেয়ে আজকে ঘরে ঢুকে তাকে গুলি করে। হ্যাঁ, বিজন দাস, কোন পঞ্চায়েতের? তৃণমূল কংগ্রেস, গুমা 1 নং অঞ্চল। যারা গুলি করেছে তারা কি তৃণমূলের নাকি না অন্য কোনো? না, অবভিয়াসলি অপর পার্টি। কোন দল? তারা এখন পর্যন্ত তা এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে অ্যাকচুয়ালি ঘরের ভিতরে ঢুকে মারলে সেই সময় কেউ দেখতে পায় না, কেউ ছিল না। এটা তো পরিকল্পিত হয়, আই থিঙ্ক। এটা তো আর এখনই করেনি, এটা অনেক আগের থেকে হয়তো পরিকল্পনা করছে, যে কারণে আজকে সুযোগ যখন পেয়ে। ওনাকে বাড়িতে মারে তখন বাড়িতে ওনার বাড়ির পরিজনরা কেউ ছিল না, আত্মীয়রা কেউ ছিল না, ছেলে মেয়ে বা বউ? না, কেউ ছিল না। তারা কোথায় ছিল সেটা কি জানেন কিছু? না, এটা হলো কি, মানে তারা হয়তো ছিল কিন্তু বাড়ি থেকেও ছিল না, আশেপাশে হয়তো কেউ কোথাও ছিল। আর যে বাড়িতে ছিল সেটা, তোমরা কি স্পট থেকে এসছো? হ্যাঁ, আমরা ওইখানেরই, মানে ওই এক অঞ্চলের এক পাশাপাশি। তোমরা কি দেখেছো ওনাকে? দেখেছো এই জায়গার পরে? না, এখন অব্দি দেখিনি। আমাদের খবর পেলে কি খবর পেলে? শুনেছি আমাদের প্রধানকে গুলি করেছে, এই খবর। ঠিক আছে, দুটো গুলি করেছে, তো ছুটে এসেছে। দুটো গুলি কোথায় কোথায় করেছে? একটা নাকি কানে, আরেকটা মাথায়। এই শুনে আমরা চলে এসেছি আমাদের গুমা, আমাদের আশেপাশে যত। উনি এখনো কি জীবিত আছেন না মারা গেছেন এমন কিছু শুনলেন? না, এখন অব্দি এই কথা শুনি। খবর পেয়েই দেখতে আসেন বারাসাত হাসপাতালে বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, বারাসাত পৌরসভার চেয়ারম্যান অশ্বিনী মুখার্জি ও সিআইসি সৌমেন আচার্য। সাংসদ জানিয়েছেন কে বা কারা খুন করেছে বিজনকে তা এখনই বলা সম্ভব নয়। পুলিশ তদন্ত করছে। যে বা যারা এই খুনে জড়িত, পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। দলের একজন কর্মীকে এইভাবে খুন হতে হলো, যা খুবই মর্মান্তিক। বিজন দাসকে গুলি করে খুনে অভিযুক্ত গৌতম দাস নামে ওই এলাকারই বাসিন্দা একজনের নাম উঠে আসছে। পুলিশ কয়েকজনকে আটক করেছে ইতিমধ্যেই। মর্মান্তিক ঘটনা। আমাদের দলের জন্য এটা অপূরণীয় ক্ষতি। কেননা বিজন দাস ছাত্র রাজনীতি থেকে শুরু করে, যুব রাজনীতি থেকে শুরু করে বর্তমানে উপপ্রধান ছিল। তাকে যে এইভাবে খুন হতে হলো, এটা অবিশ্বাস্য লাগছে। যেমনটা জানা যাচ্ছে যে এই গৌতম দাসের সঙ্গে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজকর্ম করতে গৌতম দাস, যার বিভিন্ন সময় প্রতিবাদ করেছে এই বিজন দাস, ফলে সেই কারণেই কি গুলি চালানো? সেটা তো তদন্ত সাপেক্ষ, পুলিশ দেখছে। প্রশাসন ইতিমধ্যেই অ্যারেস্ট করেছে কয়েকজনকে শুনলাম, সুতরাং সেটা তো তারা দেখবে। আপনার কাছে কি খবর? কোন রাজনৈতিক কারণে কি এর পেছনে আছে? না, এই রাত্রিরে কোনো খবরই নেই আমার কাছে। এইটাই খবর আসলো যে ওর গুলি লেগেছে, আমি সেজন্য দেখতে এসেছিলাম। কে বা কারা মারলো কিছু বলেছে? না, সেটা এখনো এনারা তো কিছু বলবেন না তদন্তের জন্য। তদন্ত চলছে, তদন্ত করে বলবে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।